আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছে এবং সুস্থ আছে। তো বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা নিয়ে পড়াচ্ছিলাম। দুইটা ভিডিও দিয়েছি, সেখানে প্রথমটাতে এই অধ্যায়ের যে বেসিক সূত্রগুলো দরকার হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর এর আগের ভিডিও যেটা, সেটাতে হলো আম, কিছু 2 নম্বরের যে ম্যাথগুলো হয় ক দাগের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করেছি। তো আজকের থেকে বা এই ভিডিও থেকে মূলত এই অধ্যায়ের যে বেসিক ম্যাথগুলো, অর্থাৎ তোমাকে সৃজনশীলের খ বা গ দাগে যেগুলো আসবে 4 নম্বরের জন্য, সেই ম্যাথগুলো একটু করার চেষ্টা করব। তো চলো কয়েকটা ম্যাথ আজকে করা যাক। তো এখানে একটা ম্যাথ আমি লিখে রেখেছি অলরেডি, যে প্রশ্নের একটু দেখো যে ax² + bx + c = 0 হলে এবং এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে দেখাও যে a²c + ac² + b³ সমান 3abc। তো দেখো, তোমার এখানে একটা সমীকরণ দেওয়া আছে আর বলা আছে যে এই সমীকরণের ক্ষেত্রে এদের একটার মূল অপরটির বর্গের সমান, একটি মূল অপরটির বর্গের সমান। তো এই জিনিসটা দিয়ে আমরা কি বোঝাই? আমাদের যখন একটি সমীকরণ দেওয়া থাকবে, আমরা তখন সেখান থেকে মূল ধরে নিতে পারি, এবং এখানে তোমার মূল সম্পর্কে একটা কথা বলা আছে যে একটি মূল হবে অপরটির বর্গের সমান। এখন এসো সমীকরণটি কয় ঘাত বিশিষ্ট এটা একটু চিহ্নিত করি। দেখো, এখানে x এর ঘাত আছে 2, অর্থাৎ অবশ্যই এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ এবং এটার মূল হবে 2টি। যেহেতু 2টি মূল, তাহলে আমরা ধরে নিতে পারি যে একটি মূল হচ্ছে আলফা। তো যদি আচ্ছা মূলদ্বয় ধরবো, একটা তো ধরলাম আলফা, আরেকটাকে কি বিটা ধরবো নাকি অন্য কিছু ধরবো? তো দেখো, তোমাকে কিন্তু এখানে বলে দেওয়া যে একটি মূল অপরটির বর্গের সমান। তো যদি আমি হচ্ছে একটা মূলকে আলফা ধরি, তাহলে আরেকটাকে আলফা স্কয়ার হচ্ছে না? দেখো তো, অপর মূল যদি এইটা হয়, এইটার বর্গের সমান হলো আলফা স্কয়ার। তো একটা মূল যদি আলফা হয়, আরেকটা হচ্ছে আলফা স্কয়ার। ঠিক আছে কিনা? একটু চিন্তা করো যে একটি মূল অপরটির বর্গের সমান, এই মূলটা হচ্ছে এই মূলের বর্গের সমান করলে এই মূলটা আসে। আলফাকে বর্গ করলে আলফা স্কয়ার আসে। তাহলে কি আমরা দুইটা মূল পেলাম কিনা? একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা স্কয়ার। আচ্ছা, যদি আমরা এটুকু বুঝে থাকি, তাহলে কিন্তু এখান থেকে পরবর্তী কাজগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। দেখো তো, আমাদের কিন্তু মূল দুইটা আমরা ধরে নিয়েছি। পরবর্তীতে আমরা যে কাজগুলো সবসময় করি, দ্বিঘাত সমীকরণ থেকে 2টা কন্ডিশন বের করা যায়, দ্বিঘাত থেকে 3টা কন্ডিশন, চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ থেকে 4টা কন্ডিশন আমরা পেতে পারি। তো আমরা দ্বিঘাত সমীকরণের 2টা কন্ডিশন এখানে কি কি পাচ্ছি একটু দেখো। যেহেতু সমীকরণ হচ্ছে আমার এইটা, আমরা কিন্তু এইটা নিয়ে এখন কথা বলবো না, আমরা মূল সমীকরণে কথা বলবো। যে আলফা প্লাস আলফা স্কয়ার, এটা সমান কি হবে? মাইনাস বি বাই এ, মাইনাস বি ডিভাইডেড বাই এ। আর আরেকটা পাই হচ্ছে মূলদ্বয়ের গুণফল হয় সি বাই এ, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু 2টা কন্ডিশন এখান থেকে পেয়ে গিয়েছি। একটা হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস বি বাই এ, আলফা ইনটু আলফা স্কয়ার মানে হচ্ছে সি বাই এ। এটাকে আমরা একবারে লিখতে পারি আলফা কিউব। আলফা ইনটু আলফা স্কয়ারের বদলে আলফা কিউব আমরা লিখে দিতে পারি। আচ্ছা, আমাদের কাছে কিন্তু 2টা কন্ডিশন চলে আসছে। এখন তুমি এইখান থেকে একটু এইখানে যোগ দাও। তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে a²c + ac² + b³ = 3abc। এখানে একটা জিনিস খেয়াল করো যে b এর পরে আছে কিউব, b এর মাথায় একটা কিউব আছে। তো তোমাকে b কে কিউব রূপে নিতে হবে যে করেই হোক। তো তুমি একটু চিন্তা করো যে b টাকে কিউব নিতে গেলে তুমি কোনখানে আসলে কাজ করবে? তো তোমার b এইখানে নাই, এইখানে আছে, বাট এটা কিউব আকারে নেই, সিঙ্গেল বি আকারে আছে, অর্থাৎ b এর ঘাত হচ্ছে 1। তোমাকে এখানে করতে হবে যেটা, বি কে কিউব বানাতে হলে তোমাকে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আসলে ঘন করতে হবে, অর্থাৎ পাওয়ার 3 করে দিতে হবে। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে ধরি 2 নম্বর। আচ্ছা, তো আমরা এখন 1 নম্বরকে ঘন করব উভয় পক্ষ। তো আমরা এখানে লিখি যে 1 নম্বরকে উভয় পক্ষকে ঘন করে। তো যদি ঘন করি, তাহলে আমরা যেটা পাচ্ছি আলফা প্লাস আলফা স্কয়ার, আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব ইকুয়ালস মাইনাস যদি ঘন করা হয় তাহলে মাইনাসই থাকে, কারণ হচ্ছে ধরো মাইনাস মানে আমরা ধরলাম -1,
এটাকে হোল কিউব করা অর্থ হলো -1 ইন্টু -1 ইন্টু -1, -1 হচ্ছে প্লাস ইন্টু মাইনাস, তো আলটিমেটলি -1ই থাকছে। অর্থাৎ মাইনাস কোনো কিছুর পাওয়ার যদি ঘন আকারে থাকে বা মেজর থাকে তাহলে অবশ্যই মাইনাসটা সেখানে থাকবে। তো এখানে -b মাইনাসটা থাকছে, b কে ঘন করলে b কিউব, a কে ঘন করলে a কিউব। আচ্ছা, তো এখন আমরা এই যে a প্লাস a স্কয়ার হোল কিউব, এই হোল কিউবের সূত্রটা আমরা ভেঙে দিই, আলফা প্লাস আলফা স্কয়ার। আচ্ছা, তো ঘনের সূত্র আমরা জানি যে a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে ঘনের সূত্র, এটা সমান হচ্ছে -b কিউব ডিভাইডেড বাই a কিউব। তাহলে এখন দেখো আমরা কিন্তু এখানে অলরেডি এই আলফা প্লাস আলফা স্কয়ারের একটা অংশ চলে এসেছে, আলফা ইনটু আলফা স্কয়ার এটার একটা অংশ চলে এসেছে। তো আমরা দেখো মানগুলো বসাই, এখানে হচ্ছে আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 6 কে আমরা আলফা কিউব হোল স্কয়ার আকারেও লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে 2 এবং তার মধ্যে ছিল কিউব, সেটাকে আমরা কিউব এবং 2 আকারে লিখতে পারছি। তুমি চিন্তা করো যে 3 ইনটু 2 মানেও 6, 2 ইনটু 3 মানেও 6, তো তুমি কিন্তু এটা এই বদলে লিখতেই পারো। কিউবটাকে ভিতরে এনে স্কয়ারটাকে বাইরে দিলাম। এটা করার কারণ হচ্ছে আমার কাছে কিউবের মান আছে, স্কয়ারের মান নাই। আচ্ছা, প্লাস 3 ইনটু এখানেও কিন্তু আলফা কিউব তোমার চলে আসছে ইনটু আলফা প্লাস আলফা স্কয়ার, আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়ালস -b কিউব বাই a কিউব। ঠিক আছে, এখন কিন্তু আমরা চাইলেই এই মানগুলা সবখানে বসিয়ে দিতে পারবো। তো চলো আমরা মানগুলা বসাই। আলফা কিউবের মান হচ্ছে c বাই a প্লাস c বাই a হোল স্কয়ার, তো আমরা একবারে c স্কয়ার বাই a স্কয়ার লিখে দিচ্ছি, প্লাস 3 ইনটু আলফা কিউবের মান হচ্ছে c বাই a ইনটু আলফা প্লাস আলফা স্কয়ার, এটার মান হচ্ছে -b বাই a। তো মাইনাসটা আমরা একবারে সামনে এনে দিচ্ছি ইনটু b বাই a, এটা সমান হচ্ছে -b কিউব বাই a কিউব। তো মাইনাসটাকে আমরা এপাশে এনে প্লাস করে দিয়ে লিখে দিতে পারি b কিউব বাই a কিউব ইকুয়ালস 0। আমরা কি করেছি এখানে আশা করি বুঝছো সবাই, যে আমরা আলফার মান বসিয়েছি c বাই a, আলফা কিউবের মান c বাই a, আলফা কিউবের মান c বাই a দিয়ে এখানে হোল স্কয়ার করলে c স্কয়ার বাই a স্কয়ার, বাকিটাও সেম ভাবে করেছি। এই b কিউব বাই a কিউবকে বাম পাশে এনে এটাকে সামনের চিহ্ন বদল করে প্লাস করে দিয়েছি। এখন দেখো তোমার যে মূল অংশটা চেয়েছে সেটার সাথে এটার একটু পার্থক্য করো। এইখানে c এর সাথে আছে a স্কয়ার, c স্কয়ারের সাথে আছে a, b কিউব একা আছে। তুমি একটু খেয়াল করো যে c এর সাথে এখানে a স্কয়ার তো নাই, উল্টা ডিভাইডেড বাই a। এখানে c স্কয়ারের সাথে থাকার কথা হচ্ছে তোমার a, বাট আছে হচ্ছে ডিভাইডেড বাই a স্কয়ার। তোমার এখানে b কিউব থাকার কথা একা, সেখানে b কিউব কে a কিউব দিয়ে ভাগ করা হয়েছে। তুমি কি বুঝতে পারছো এখানে আসলে কোনটাকে ইনক্লুশন করা বেশি জরুরি? তুমি যদি নরমাল ভাবে চিন্তা করো, এই যে a স্কয়ার c ac স্কয়ার এগুলো নিয়ে চিন্তা করতে গেলে মাথায় একটু প্রবলেম হতে পারে, বাট তুমি একদম খালিটাকে চিন্তা করো যে b কিউব আছে একা, তো আমাকে b কিউবে নিতে হবে। এখানে b কিউবের বদলে আছে b কিউব বাই a কিউব। তুমি কিন্তু বুঝতেই পারছো, যদি তুমি উভয় পক্ষকে a কিউব দিয়ে গুণ করো তাহলে কিন্তু এখানে b কিউব চলে আসছে। তো তুমি সেটাই করো যে উভয় পক্ষকে আমরা a কিউব দিয়ে গুণ করব। এই গুণের পাশটা আমরা এপাশে করি, c বাই a, এটাকে a কিউব দিয়ে গুণ করলে হয় c a স্কয়ার। a কিউব দিয়ে গুণ করলাম। আচ্ছা, আমি এখানে a কিউব দিয়ে গুণ করে দেখাই প্রত্যেকটাকে। a কিউব a কিউব a কিউব a কিউব, এইখানে a কিউব আর a কেটে হয়ে যায় a স্কয়ার, a স্কয়ার আর a কিউব এটা কেটে থাকে a আর a কেটে থাকে একটা a কিউব কেটে যায়। আলটিমেটলি পড়ে থাকে হচ্ছে c a স্কয়ার প্লাস c স্কয়ার a প্লাস c স্কয়ার a মাইনাস 3ab abc 3abc আর থাকে হচ্ছে প্লাস b কিউব ইকুয়ালস 0। তো দেখো তোমার কিন্তু অ্যানসার অলরেডি মিলে গিয়েছে, জাস্ট একটু কাজ বাকি। এখানে চেয়েছে a স্কয়ার c প্লাস ac স্কয়ার
প্লাস বি কিউব ইকুয়ালস 3abc। তুমি জাস্ট পরের লাইনে এটার সাথে এটা মিলিয়ে দাও বা এইখানেও যদি রেখে দাও তাহলে কিন্তু আসলে অ্যান্সারটা তোমার এখানেই চলে আসছে। তারপর আমরা একদম যেটা চেয়েছি সেখানে নিয়ে যাই, a স্কয়ার c প্লাস bc স্কয়ার প্লাস b কিউব ইকুয়ালস 3abc। তোমাকে এটা প্রমাণ করতে বলেছিল, তোমার অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এখানে তোমরা একটু লিখে দিও যে উভয় পক্ষকে a কিউব দ্বারা গুণ করে। ওকে, তো আশা করছি যে এটা বুঝতে পেরেছো এখানে কি করা হয়েছে। তোমাকে প্রথমে বলে দেওয়া ছিল যে একটি মূল অপরটির বর্গের সমান। এই জিনিসটা ধরা একটু টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে, বা পরীক্ষার হলে এই ব্যাপারটা অনেকের মাথার মধ্যে আসে না যে বর্গের সমান এটাকে একটা আলফা ধরলাম একটা বিটা স্কয়ার ধরে ফেললাম, এটা করা যাবে না। একটা চিন্তা করতে হবে যে আসলে কি বলা হয়েছে প্রশ্নে। দেন তারপরে তোমাকে এই বর্গের সমান বলে দেখাতে বলেছে এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা। তো তুমি ওখান থেকে নিয়ে তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে এখানে বি কিউব আছে, তো আমি বি কিউবের কাছে কিভাবে যেতে পারি। তার জন্য আমরা যেটা করবো উভয় পক্ষকে ঘন করবো, ঘন করে আমরা মান বসানোর পরে জাস্ট উভয় পক্ষকে যখন এ কিউব দিয়ে গুণ করবো, এ কিউব দিয়ে আসলে গুণ করাও লাগে না, যখন আমরা এই এ কিউবকে লসাগু করে পাশে দিয়ে যাবো সেম অ্যান্সার চলে আসবে। দেন এটা আলটিমেটলি প্রুফ। আচ্ছা, প্রথম ম্যাথটা শেষ হয়ে গেল, পরের ম্যাথে যাই। তো এটা আশা করি সবাই বুঝেছো। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, এটা মুছে দেই। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এর মূলধন হচ্ছে আলফা এবং বিটা এবং অশূন্য। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যার মূলধন হচ্ছে আলফা বিটা এবং তারা হচ্ছে অশূন্য, নট ইকুয়াল টু 0। এটা তোমাকে বলে দেওয়া আছে। এখন তোমাকে জানতে চাওয়া হয়েছে যে দেখাও যে a আলফা প্লাস b, আচ্ছা এটা লিখে নেই, a আলফা প্লাস b মাইনাস 2 প্লাস a বিটা প্লাস b মাইনাস 2, a বিটা প্লাস b প্লাস b স্কয়ার মাইনাস 2ac ডিভাইড বাই a স্কয়ার c স্কয়ার, b স্কয়ার মাইনাস 2ac ডিভাইড বাই a স্কয়ার c স্কয়ার। আচ্ছা, তোমাকে দেখো আরেকটা ম্যাথ এখানে আমরা দেখছি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যার মূলদয় কিন্তু তোমাকে বলা আছে যে আলফা এবং বিটা বলেই দেওয়া, আর বলা আছে যে এর মূলদয় হচ্ছে অশূন্য, অর্থাৎ মূলদয় কোনোটাই শূন্য হবে না। তো ঠিক আছে, আমার প্রশ্ন বুঝেছি। তো এরপরে আমাকে বলা হচ্ছে যে এই অংশটার মান বের করতে হবে b স্কয়ার মাইনাস 2ac ডিভাইড বাই a স্কয়ার c স্কয়ার দিয়ে। তুমি যখন এটা দেখলে তখন তোমার প্রথমে যেটা কাজ, দ্বিঘাত সমীকরণ দুইটা কন্ডিশন তুমি পাচ্ছ সেগুলো নিয়ে চলে এসো। তো এখান থেকে আমরা সমীকরণের যে কন্ডিশন দুটো পাই সেটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আরেকটা যেটা পাই আলফা বিটা ইকুয়ালস সি বাই এ। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি এখান থেকে আর কি করা যায়, আর কি করতে পারি আমরা এখান থেকে একটু চিন্তা করি। তো দেখো, তোমার যেই প্রশ্নের যে বাম পাশের অংশটা আছে সেখানে তোমাকে চাওয়া হয়েছে a আলফা প্লাস বি। তো অবশ্যই তোমাকে একটা a আলফা অংশ আনতে হবে, অর্থাৎ তুমি যদি এই এটাকে এই পাশে গুণ করে দাও তাহলে a আলফা পাচ্ছ। সেভাবে a বিটা প্লাস বি যাচ্ছে, অর্থাৎ তুমি যদি একে এই বিটার সাথে গুণ করে দাও তাহলে a বিটা পাচ্ছ। তাহলে আমরা একবার দুইটা জিনিস একবার গুণ করে দেখি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে a কে এই পাশে গুণ করে দিব, যা বর্জ্য গুণ করলে যেটা হয় a আলফা প্লাস a বিটা ইকুয়ালস মাইনাস বি। এখন দেখো তো, তুমি যদি একটু বুদ্ধি খাটাও এই বিটাকে যদি এই পাশে নিয়ে চলে আসো তাহলে কিন্তু তুমি প্রথম যেই অংশটা এখানে আছে সেটা কিন্তু মিলিয়ে ফেলতে পারছো। তাহলে সেটাই করি, আমরা প্রথমের অংশটা মিলাই, a আলফা প্লাস বি ইকুয়ালস মাইনাস a বিটা। ঠিক আছে, a আলফা প্লাস বি এই অংশটার মান আমরা কিন্তু একটা অংশ পেয়ে গিয়েছি। তো আমরা এটাকে একটু হাইলাইট করে রাখবো। আচ্ছা, আবার যদি দেখো, তুমি যদি এইখান থেকে আবার চিন্তা করো যে
এবার এ বিটা প্লাস বি কে যদি আমরা নেই তাহলে কিন্তু আমরা এই অংশটাকে পাচ্ছি। তো আমরা এইখান থেকে আরেকটা লাইন আমরা এখান থেকে আনবো, সেটা হচ্ছে এ বিটা প্লাস বি ইকুয়ালস মাইনাস এ আলফা। তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রশ্নে যেটা চেয়েছে তার বাম পাশের যে দুইটা রাশিরই মান পেয়ে গিয়েছি। যখন তোমার কাছে দুইটা রাশির মান চলে আসছে তখন কিন্তু তোমার পরবর্তী কাজগুলা খুবই ইজি হয়ে যাচ্ছে এখান থেকে, কারণ তুমি এখানে ডিরেক্ট বাম পক্ষে মান বসালে একটু ক্যালকুলেশন করতে হবে, দেন তোমার আলটিমেটলি এখানে চলে আসবে ওটা। তো আমরা সেটা শুরু করি, চলো বাম পক্ষটা শুরু করবো এখান থেকে করি। বাম পক্ষ এই মানটাকে বসাই, এ আলফা প্লাস বি মাইনাস 2 প্লাস এ বিটা প্লাস বি মাইনাস। তো যখন ইনভার্স আকারে থাকে আমরা 1 বাই সেই সব সেটা লিখতে পারি। একবারে যদি লিখি এ আলফা প্লাস বি হোল স্কয়ার প্লাস 1 বাই এ বিটা প্লাস বি হোল স্কয়ার। এখন দেখো তোমার কিন্তু দুইটা মানই আছে তোমার কাছে, তুমি জাস্ট মান বসাবে এবং তোমার ম্যাথের অ্যানসার চলে আসবে। তো আমরা এখানে নিয়ে আসি এ আলফা প্লাস বি এর মান হচ্ছে মাইনাস এ বিটা, তো 1 বাই মাইনাস এ বিটা সেটা হোল স্কয়ার প্লাস 1 বাই মাইনাস এ আলফা মাইনাস এ আলফা সেটা হোল স্কয়ার। তো এটা যখন আমরা হোল স্কয়ার করব মাইনাসটা চলে যাবে 1 বাই এ স্কয়ার বিটা স্কয়ার এটা এ প্লাস 1 বাই এ স্কয়ার আলফা স্কয়ার। তোমার কিন্তু অলরেডি মাইনাসে উঠে যাচ্ছে স্কয়ার করার কারণে, আর এ স্কয়ার বিটা স্কয়ার এ স্কয়ার আলফা স্কয়ার থাকছে। এখান থেকে লসাগু করে দিলেই পরের অংশটা খুব ইজিলি মিলে যাওয়ার কথা, এ স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার, তাহলে কাটতে থাকে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এখন দেখো তোমার কাছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান নেই, কিন্তু তোমার কাছে আলফা প্লাস বিটার মান আছে। তুমি এখান থেকে সেটাই করবে, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই এ স্কয়ার ইনটু আলফা বিটা হোল স্কয়ার। এরপরে আমরা যেটা করব, a প্লাস b এর মান হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস b বাই a এটার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটার মান হচ্ছে c বাই a ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু আলফা বিটা হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার ইনটু c বাই a। আমাদের এখানে একটু জায়গা সংকটের কারণে আমরা বাম পাশে চলে আসছি, এই পার্টটা হচ্ছে কি আচ্ছা। এইখান থেকে এখন আমরা এখানে আসবো, দেখো উপরে হচ্ছে বি স্কয়ার বাই এ স্কয়ার থাকে, বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2c বাই a, নিচে থাকছে হচ্ছে ac। আমরা শুরু করি, a স্কয়ার থাকে বি স্কয়ার মাইনাস 2ac, নিচে থাকে ac, b square minus 2ac divided by a square into 1 by ac। আলটিমেটলি যেটা থাকে যে একটু প্রবলেম হয়েছে আই গেস, আলফা স্কয়ার সি স্কয়ার এখানে হচ্ছে ইনটু আলফা স্কয়ার এটার মান হচ্ছে সি বাই সি স্কয়ার বাই এ স্কয়ার। এখানে এটা থাকে না, এটা থাকে না, এখানে হচ্ছে সি স্কয়ার, এটা থাকে না, সি স্কয়ার এখানে থাকে সি স্কয়ার। জাস্ট একটু মান বসানোর প্রবলেম হচ্ছিল। আচ্ছা, তো দেখো তোমার অ্যানসার চলে আসছে বি স্কয়ার মাইনাস 2ac বাই হচ্ছে যেটা চেয়েছে এ স্কয়ার সি স্কয়ার। তোমার এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, বাম পক্ষটা আমরা অলরেডি মুছে ফেলেছি, বাট আলটিমেটলি তোমার অ্যানসারটা চলে এসেছে। আই গেস এটাও তোমরা বুঝতে পেরেছো এখানে কি করা হয়েছে। তোমার এখানে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে তোমরা প্রথমে এটা মান বের করেছো, তারপর এটা মান বের করেছো, পরে যখন এই দুটার মান বসিয়েছো একে একে ধাপে ধাপে যখন ব্যাক করা হয়েছে অ্যানসারটা চলে আসছে। তো এটা একটা ডিফারেন্ট ম্যাথ ছিল, এটা হলো তোমাদের কত সালে ঢাকা বোর্ড 11তে এসেছে এই ম্যাথটা। তো
এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। আচ্ছা, এটা আশা করি সবাই বুঝেছো। তো আমরা এরপরে একটা ম্যাথে যাবো, যেটা মুছে ফেলছি। এটা মুছে আমরা আরেকটা ম্যাথ করবো আজকে। আচ্ছা, তো এখানে আরেকটা ম্যাথ লিখে রেখেছি আমি, যে এটা দুইটা মূল হচ্ছে আলফা বিটা, দুইটা মূল হচ্ছে আলফা বিটা। আলফা বিটা হচ্ছে মূল। তোমাকে বলা হচ্ছে যে আলফা টু দি পাওয়ার 4 ও বিটা টু দি পাওয়ার 4 বিশিষ্ট মূল বিশিষ্ট আর কি বিশিষ্ট ইকুয়েশন বের করতে। ইকুয়েশন বের করো। প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো, যে এখানে একটু লেখা খারাপ করে লিখছি। আলফা টু দি পাওয়ার 4 আর বিটা টু দি পাওয়ার 4। আচ্ছা, তো দেখো তোমার এখানে দেওয়া আছে একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, যেটার দুইটা মূল বল দেওয়া আছে আলফা এবং বিটা। তোমাকে এখান থেকে যেটা করতে হবে, আলফা টু দি পাওয়ার 4 আর বিটা টু দি পাওয়ার 4 এইটা হবে মূল, সেই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তোমার এই কাজটা যেটা আগে সবার আগে আমরা যেটা করি সেটা করে ফেলি। আলফা প্লাস বিটা ইকুয়ালস মাইনাস বি বাই এ। তো মাইনাস ইনটু মাইনাস বি ডিভাইড বাই 1, আলটিমেটলি থাকবে বি। আর আলফা বিটা ইকুয়ালস হয়ে যাবে হচ্ছে সি বাই এ। সি হচ্ছে মাইনাস বি বাই 1, আলটিমেটলি মাইনাস বি। তোমার এখানে দুইটা মূল, তোমার এখানে যেখান থেকে তুমি দুইটা ইকুয়েশন তুমি বের করতে পারো সেটা বের করে ফেলেছো। এখন তোমাকে বলা হচ্ছে যে আলফা টু দি পাওয়ার 4 ও বিটা টু দি পাওয়ার 4 বিশিষ্ট সমীকরণ বের করতে। তো তোমার দুইটা মূল দেওয়া আছে, তোমার সমীকরণের মূল দেওয়া আছে, দুইটা মূল দেওয়া আছে। তো তোমার যখন দুইটা মূল দেওয়া থাকে, গত ভিডিওতে যেটাতে আমরা সূত্র আলোচনা করেছিলাম, একদম লাস্টে আমি বলেছিলাম যে যখন দুইটা মূল দেওয়া থাকবে সেখান থেকে সমীকরণ বের করার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। তো সেইখান থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের যেটা লাগবে মূলদ্বয়ের যোগফল লাগবে, মূলদ্বয়ের গুণফল লাগবে। অর্থাৎ আমরা যেটা করেছিলাম আগে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে 0। তো আমরা এই পদ্ধতিতে আগাবো। অর্থাৎ আমার দুইটা মূলের যোগফল লাগবে, দুইটা মূলের গুণফল লাগবে। দুইটা মূলের যোগফল অর্থ হলো এইটা আর এটার যোগফল আমাদেরকে বের করতে হবে। তো চলো সেটা করি। আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4। এখন তোমার এখান থেকে সব কাজই চলে যাবে ক্লাস 7 8 এর যে বীজগণিত করেছিলাম আমরা সেইখানে, অর্থাৎ পাওয়ারে 4 থাকলে যেটা করতে হয় সেটা। তো আমরা যারা ভুলে গিয়েছি তারা আরেকবার একটু মনে করে ফেলি। এই ফাঁকে যখন 4 থাকে সেটার আলটিমেটলি কোনো সূত্র না থাকাতে আমরা অবশ্যই সবসময় স্কোয়ারের আকারে ভাঙিয়ে সেটাকে আমরা পরবর্তীতে নিয়ে যাই। তো এখান থেকে হচ্ছে তোমার এই এ স্কোয়ারকে এ ধরে বি স্কোয়ারকে বি ধরে আমরা করবো। সবাই বাচ্চাকাল থেকে করে আসছি, এটাতে কারোর প্রবলেম হবে না আই গেস। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। আবার হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে আরেকবার ভাঙাতে হবে। তাহলে পরে থাকবে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আলটিমেটলি এটার উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা হোল স্কোয়ার। দেখো তোমার কিন্তু এখন যেই কয়টা উৎপাদক আছে সবগুলোর মান তোমার জানা। আলফা প্লাস বিটার মান জানো, আলফা বিটার মান জানো, এখানে আলফা বিটার মান জানো। চলো তুমি মানটা বসিয়ে ফেলো। আলফা প্লাস বিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2 ইনটু এ বি এর মান হচ্ছে মাইনাস বি, মাইনাস এর মান হচ্ছে একবারে প্লাস বি করে দিচ্ছি, এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটার মান হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে বি স্কোয়ার। তো এটাকে আরেকবার ভাঙাই, a প্লাস বি হোল স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 বি স্কোয়ার ইনটু বি বি কিউব প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার। 4 বি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার মানে হলো 2 বি স্কোয়ার। তো বি টু দি পাওয়ার 4 প্লাস 4 বি কিউব প্লাস 2 বি স্কোয়ার।
তোমার কাছে মূলদ্বয়ের যোগফল চলে এসেছে, যেটা হলো এটা। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের গুণফল এখানে দেখা যাচ্ছে চোখে। তো আমরা করি আলফা টু দি পাওয়ার 4 ইনটু বিটা টু দি পাওয়ার 4, অর্থাৎ আলফা বিটা টু দি পাওয়ার 4। আলফা বিটা টু দি পাওয়ার 4, আলফা বিটার মান হচ্ছে মাইনাস বি, বিটার পাওয়ার যদি 4 করা হয় হয়ে যাবে বি টু দি পাওয়ার 4। মাইনাসটাকে মাইনাসের উপরে যখন ঘাত হয় জোড় সংখ্যা, মাইনাসটা চলে যায়, বি এর পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তো এখন তোমার কাছে মূলদ্বয়ের যোগফল আছে, মূলদ্বয়ের গুণফল আছে, তুমি এখন ডিরেক্ট লিখে দিতে পারবে অতএব নির্ণেয় সমীকরণ। তো আমরা ডিরেক্ট সেটাই চলে যাই, নির্ণেয় ইকুয়েশন হবে তোমার এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল হচ্ছে এই অংশটা, এই অংশটা আমরা এখানে কপি পেস্ট করে দিই, বি টু দি পাওয়ার 4 প্লাস 4b কিউব প্লাস 2b স্কয়ার ইনটু হচ্ছে এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল হলো তোমার b টু দি পাওয়ার 4। অ্যান্সার হচ্ছে বা সমীকরণ মেলানোর জন্য ডান পাশে বসবে 0। তোমার এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখানে কি চেয়েছিল আরেকবার শুরু থেকে একবার রিক্যাপ করে নেই। তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে তার মূল দুইটা হচ্ছে আলফা বিটা, এবং তোমাকে এইখান থেকে যেটা করতে হবে আলফা টু দি পাওয়ার 4 এবং বিটা টু দি পাওয়ার 4 বিশিষ্ট সমীকরণের সমাধান মানে সমীকরণটা বের করতে হবে। তো তোমাকে যখন এটা করতে বলবে অবশ্যই তুমি এখান থেকে দুইটা ইকুয়েশন পাবে, সেই দুটোকে অবশ্যই বের করে রাখবে। তারপরে তোমাকে এটা নিয়ে কাজ করতে হবে। আলফা টু দি পাওয়ার 4 আর বিটা টু দি পাওয়ার 4 যখন তোমার দুইটা মূল, তখন দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত সমীকরণের জন্য তুমি যে দুটো জিনিস লাগবে সেটা এখান থেকে জেনে নিচ্ছ। মূলদ্বয়ের যোগফল লাগবে, মূলদ্বয়ের গুণফল লাগবে। যোগফলটাকে বের করলাম, গুণফলটা বের করলাম, এই যে ফরম্যাট সেখানে বসালাম, তোমার অ্যান্সার চলে আসলো। তোমাকে এখানে আলফা কিউব এবং বিটা কিউব দিয়েও ম্যাথ দিতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে কিউবের যে ফর্মুলা সেটা ইউজ করে তোমাকে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করতে হবে। আর আলফা বিটা হোল কিউবের মান তো মাইনাস বি থাকবে। তোমাকে যখন কিউবের সমীকরণ বলবে জাস্ট এইখানে একটু চেঞ্জ আসবে, পরবর্তীতে বাকি সব কাজই সেম ভাবে করতে পারবে। তো আজকে এই তিনটা ম্যাথই থাকছে এই ভিডিওতে। তো এইখানে হলো তোমাদের বহুপদী সমীকরণের যে একদম শুরুর দিকে যে আলোচনাগুলো সেগুলোর প্রায় অনেকটাই কভার হয়ে এসেছে। আরেকটা ভিডিওর মাধ্যমে হয়তো বাকি যে বিভিন্ন ধরনের ম্যাথগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। পরবর্তীতে 4.2 চ্যাপ্টার যেগুলো আছে সমান্তর প্রগমনের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে রাখছি আজকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।